নমস্কার বন্ধুরা, আমি অনন্যা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। হঠাৎ করে এই মনোটোনাস জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য দুদিনের একটা ছুটিতেই 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম একদিনের জন্য মন্দারমণি ভ্রমণে। সেই অভিজ্ঞতা আর এনজয়মেন্ট আমি শেয়ার করব আমার এই ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম ওই ভোর চারটে এরকম সময়। আর যখন কোলাঘাটে গিয়ে পৌঁছালাম তখন প্রায় 7:30 ছুঁই ছুঁই। তো আমরা প্রথমেই ব্রেকফাস্ট করার জন্য শের-ই পাঞ্জাবে আসলাম এবং শের-ই পাঞ্জাবে এসে এখানে ব্রেকফাস্ট করলাম। এই হচ্ছে সেই শের-ই পাঞ্জাব, যেটা কোলাঘাটের প্রায় বিখ্যাত বললেই চলে। তো সেখানে আমরা ব্রেকফাস্ট করলাম এবং সেখানেও দেখাবো আমরা কি কি খেলাম এবং ব্রেকফাস্ট কেমন ছিল। এটি হলো শের-ই পাঞ্জাবের মেন এন্ট্রান্স। এই রাস্তা ধরেই সোজা চলে গেলেই আছে বিরাট বড় পার্কিং। চলুন আপনাদের সেই পার্কিংটা দেখাই, যে এখানের গাড়ি রাখতে কারোর কোনো অসুবিধা হবে কিনা। এই দেখছেন গাড়িটা যাচ্ছে, এই দিকেই কিন্তু পার্কিংটা আছে। তো চলুন আপনাদেরকে পার্কিংটা দেখাই। এই হলো পার্কিং। এখানে ভীষণ বড়ই পার্কিং, গাড়ি রাখতে কোনোই অসুবিধা হবে না। তো এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো গাড়ি পার্কিং করে এখানে ব্রেকফাস্ট করতে পারেন। এখানে বাথরুমও যথেষ্ট ভালো। অন্য কোনো জায়গায় বাথরুম যাওয়ার থেকে এখানে এসে বাথরুম ইউজ করে ব্রেকফাস্ট করাটা বেস্ট বলে আমার মনে হয়েছে। আপনাদের কি মতামত আপনারা জানাবেন। তো কাপেলরা খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলছিল আর আমরাও খুব এনজয় করছিলাম। হাই গাইসটা হাই গাইসটা এখানে আমরা অর্ডার করেছিলাম ছোলে আর ভটুরে। তো এখানে ছোলে ভটুরে কেমন ছিল সেই রিভিউ আমি দিচ্ছি। তো প্রথমেই দেখুন দুটো বড় বড় সাইজের ভটুরে এবং একটা বড় বলে ছোলে দিয়েছিল। তো একদম গরম গরম, একদম ধোঁয়া ওঠা, পুরো ভিতর থেকে ভাপ উঠছে, একদম ফ্রেশ ছিল এটা বলতে পারি। এবং দেখতেই পাচ্ছেন যথারীতি আমার হাতে লাগছে, এতটাই গরম ছিল। তো ছোলে দিয়ে খেতে সত্যি জাস্ট দারুণ খেতে লাগছিল। এবং ওটার ভিতরে স্টাফিং ছিল পনির দিয়ে, সামথিং কিছু আরও দিয়েছিল, পনির টনির দিয়ে একটা স্টাফিং করে দিয়েছিল। তো একটা খেয়েই যে কারোর পেট ভরে যাবে আমার মনে হয়। তো তার সঙ্গে ছোলেটাও টেস্ট খুবই ভালো হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। তো চলুন তাহলে যাওয়া যাক মন্দারমণি। এখন আমরা ঢুকে গেছি রিসর্টে। তো এই হচ্ছে আমাদের রিসর্ট সি স্টার স্পা রিসর্ট। তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে এন্ট্রান্স এবং পুরো রিসর্টটা কেমন সেটা আমি এই ভিডিওতেই ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের কেমন লেগেছে। এটি হলো মেন এন্ট্রান্স। এই দিকেও কিছু রুমস আছে যেখানে থাকা যায়। এটি হলো রেস্টুরেন্ট। এই যে সোজা রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি এবং এখানে আমাদের রুমটা। তো এখান দিয়ে গেলেই দেখা যাবে একটা বেবি পুল আছে এবং একটা অ্যাডাল্ট পুল আছে। তো পুলগুলো তো খুবই সুন্দর, ওখানে মিউজিকও হচ্ছিল, আমরা খুবই এনজয় করছিলাম। এবং এটাই হলো এই সি স্টার স্পা রিসর্টের মেন যে অ্যাট্রাকশান, এই অ্যাট্রাকশানটা। চলুন এটা ঘুরিয়ে দেখাই আপনাদের, যে আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। তো এখানে যাওয়ার সময় এখানে বসার জন্য বেশ সুন্দর করে ঘিরে বসার জন্য চেয়ার টেয়ার দিয়ে করে রেখেছে। আপনারা ফ্যামিলি বলুন বা বন্ধু যারাই আসুন, গ্রুপে আসুন বা কাপেল আসুন, সবাই এখানে সন্ধেবেলা বসে এনজয় করতে পারবেন। খুবই ভালো ব্যবস্থা। এবং এই সাইডেও একটা পুল আছে, এখানের পুলেও আপনারা চাইলে নেমে এনজয় করতে পারেন। এবং মিউজিক তো আছেই। তো সবসময় মিউজিক বাজে না, মিউজিক বাজার একটা টাইম আছে, সেই টাইমে মিউজিক হয়। এবং এই হচ্ছে রিসর্ট, এখানেও রুমস অ্যাভেলেবেল আছে এবং পাশেই দেখলেন কটেজ আছে। এই যে এটি হলো সুইমিং পুল, এই সুইমিং পুলেও আপনারা থাকতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একটু সামনের দিকে এগিয়ে এলেই এখানে একদম খোলা সমুদ্র, মনে হবে পুরো সমুদ্রটা আপনার নিজের। এবং এখানে বসার জায়গাও করা আছে, বসে শুয়ে রিল্যাক্স করে আপনারা এখান থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন। এখানে ক্রাউড অনেক কম, সবাই জানে মন্দারমণিতে সি বিচে ক্রাউড
দীঘার মতো অতটা থাকে না, বাট এখন তো ভালোই লোকজন আছে দেখা যাচ্ছে। এবং এখানে হচ্ছে কারণ এখানে ব্যানানা রাইড হচ্ছে, তাই এখানে কিছু লোকজন আছেন এবং কিছু সি সাইড অ্যাক্টিভিটি এরকম আছে। তো এখানে বসে আপনারা এনজয় করতে পারেন। আর আমি পুরো 360 ডিগ্রি ভিউ আপনাদের দিচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হলো ডান্স ফ্লোর। আপনারা সন্ধেবেলা কাপেল বা ফ্রেন্ডরা যদি আসেন, ডান্স করে এনজয় করতে পারেন। তো এখানে এই রিসর্টটা আপনাদের দেখাচ্ছি কেমন লাগলো। রিসর্টটা খুবই সুন্দর, সাজানো গোছানো, তো খুবই ভালো লাগবে। চলুন এখন আমার রুম ট্যুরটা দিই। এটি হচ্ছে খুব সুন্দর ক্লিন নিট রুম এবং একটা বড় সাইজের টিভি আছে এবং এখানে টি কফির জন্য সমস্ত রকমের যা যা কিছু দরকার, সুগার, মিল্ক, টি, কফি সব কিছু দেওয়া আছে। গ্লাস, কাপ যেমন থাকে, একটা কেটেল দেওয়া আছে এবং চার্জিং পয়েন্ট আছে এখানে একটা, এবং বড় সাইজের একটা মিরর আছে। আর এটা হলো একটা স্লাইড কাবাব, এই কাবারটায় আপনারা ইউজ করতে পারেন, জামা কাপড় রাখতে পারেন। এবং এই সাইডে আছে বাথরুম। বাথরুমটাও খুব সুন্দর এবং বাথরুমের এসেন্সিয়াল কিটগুলোও ওখানে দেওয়া ছিল, যেমন বডি ওয়াশ, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট এই সমস্ত। এবং এই হচ্ছে রুম। তো এরপর আমরা চলে এসেছি এখানে লাঞ্চ করতে। আমরা লাঞ্চে নিয়েছি একটা পমফ্রেট কারি, দুটো মাটন রোগান জোশ, একটা প্লেন ভাত এবং দুটো ভেজ পোলাও, আর সাথে ছিল গলদা চিংড়ির মালাইকারি। তো লাঞ্চের খাবার কেমন ছিল সেটাও আমি এই ভিডিওতে বলছি। প্রথমে আমি গলদা চিংড়ি দিয়ে খাবারটা টেস্ট করলাম, জাস্ট অসাধারণ অসাধারণ, দারুণ খেতে ছিল গলদা চিংড়ির কারিটা। তবে হ্যাঁ, একটা কথা বলবো, এখানে ছোট ছোট গলদা চিংড়ি দিয়েছিল, তাই 3টে দিয়েছিল। হয়তো ওই সময় ক্রাউড ছিল, জানি না কি হয়েছিল, আদারওয়াইজ ওরা বড় গলদা চিংড়ি 2টো দেয়, কিন্তু এখানে ছোট 3টে গলদা চিংড়ি দিয়েছিল। টেস্ট খারাপ ছিল না, ভালোই ছিল। এখন আমি টেস্ট করছি মাটন রোগান জোশ। মটনটা তো বলতে নেই, যখন এসেছে তার এত সুন্দর স্মেল, তাতেই মনে হচ্ছে মন ভরে যাচ্ছিল। আর খেতে তো জাস্ট মানে কি বলবো, অসাধারণ। এই হচ্ছে মটনটা, একদম খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে এবং দারুণ খেতে ছিল, প্রচুর জুসি। তো একদম এখনও আমার বলতে বলতে জিভে জল আসছে। তারপর আমরা চলে গেছি সুইমিং পুলে এনজয় করতে। তো সুইমিং পুলে কেমন এনজয় করলাম সেটাই দেখুন। এখানে সুইমিং পুলে বেবি পুল অ্যাটাচ আছে এবং সুইমিং পুল এক জায়গায় ডিপ, এক জায়গায় মানে খুব একটা ডিপ নয়। যেমন হাইটেরই কেউ আসুক না কেন, সবাই কিন্তু এই সুইমিং পুলে এনজয় করতে পারবে, যেটা আমার জন্য খুব ভালো, কারণ আমার শর্ট হাইট, তো বেশি গভীর সুইমিং পুলে আমি নামতে পারি না। তো চলুন আমরা এনজয় করছি, আপনারাও এনজয় করুন, বেশ ভালো লাগছিল আমাদের। তারপরের দিন সকালে আমি চলে গেছিলাম সি বিচে ঘুরতে। তো এই হচ্ছে মন্দারমণি সি বিচের একটা 360 ডিগ্রি ভিউ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এই সামনেই আমাদের রিসর্টটা, আর এখানে আমরা গেছিলাম লাল কাঁকড়া দেখতে। কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে। এখানে দেখেছেন কত সুন্দর লাগছে পরিবেশটা, একদম ফাঁকা, মনে হবে শুধু আমি একাই আছি, খুবই সুন্দর। তো যদি আমি চেষ্টা করছি আপনাদের লাল কাঁকড়া দেখানোর জন্য, এবং ওদের স্পিড এত বেশি, ক্যামেরা বন্দি করা খুবই কষ্ট, তবুও এক জায়গায় আমি পেরেছি তা ক্যামেরা বন্দি করতে। দেখুন, দেখা যাবে যে দেখতে পাচ্ছেন প্রচুর কাঁকড়াদের গর্ত আছে, এই গর্তগুলোর মুখেই ওরা বসে বসে রোদ পোহায়। যেই পায়ের শব্দ পায় টুক করে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু আপনি দেখতে পাবেন, কিন্তু ক্যামেরা বন্দি করাটা খুবই কঠিন কাজ। তো এক জায়গায় আমি পেয়েছি, যে দেখতে পাচ্ছেন লাল ক্যামেরা দেখছেন, একদম সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে গেল। তো দেখুন। আর একটা কথা বলি, আমি যখন এখানে গেছিলাম তখন দেখলাম অনেক প্লাস্টিক বোতল, বিয়ারের বোতল, এই সমস্ত কিছু সমুদ্রে বিচেতে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তাতে লাল কাঁকড়াদের মতো প্রাণীদের খুবই কঠিন হচ্ছে, আমরা গিয়ে তাদের ঘর নোংরা করে আসছি। আপনারাই ভাবুন, যদি কেউ আমাদের ঘর এসে আমাদের বাড়ি নোংরা করে, তাহলে আমাদের কেমন লাগবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ কেউ কোথাও বেড়াতে গেলে এভাবে পরিবেশ নষ্ট করবেন না। তো চলুন আমি এখন দেখাবো আমাদের পরের দিনের ব্রেকফাস্ট।
আমাদের রুম ভাড়ার সাথে এই ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আনলিমিটেড ব্রেকফাস্ট ছিল। তো ব্রেকফাস্টে কী কী আইটেম ছিল, ব্রেড বাটার জ্যাম তো ছিলই, ছোলে ভাটুরে ছিল, তারপর ফ্রুটের মধ্যে তরমুজ ছিল, কলা ছিল, জুস ছিল, আর আনলিমিটেড ডিম ছিল, যা তো খুশি খাওয়া যেতে পারে, চা কফি এগুলো তো ছিলই। তারপর আর কি হয়ে গেল ছুটি শেষ। তারপর আমরা 11:30টার সময় চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম রিসর্ট থেকে। আর ফেরার পথে অ্যামিনিয়ার মাটন বিরিয়ানি তো মাস্ট, তাই অ্যামিনিয়ার মাটন বিরিয়ানি খেয়ে আমাদের জার্নি তারপর শেষ করলাম। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের উইকেন্ডে উইথ যেহেতু ছুটি ছিল, তাই রুম ভাড়া পড়েছিল 4K, এবং আপনারা উইকডেজ বা সিজন ছাড়া যদি যান তাহলে আরও কম পড়তে পারে, অথবা এর থেকে যখন সিজন বেশি চলবে তখন হয়তো রুম ভাড়া আরও বেশি পড়তে পারে। সেই বিষয়ে আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারছি না। গ্যারেন্টি দিতে পারছি আমিনিয়ার বিরিয়ানি আমার বেশ ভালো লেগেছে, খুব ভালো লাগেনি কিন্তু বেশ ভালো লেগেছে। তাহলে চলুন, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। টাটা।